প্রবর্তক জুট মিলে এসেছি, মজদুরদের আমাদের মিল বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে নোটিশ, এবং আমাদের রাজ্যের 16টা জুট মিল বন্ধ হয়ে গেছে। এই মিল খোলবার জন্য, এই মিলগুলো খোলার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মিল খোলার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যতদিন মিল বন্ধ আছে সেই লে অফের টাকাটা ম্যানেজমেন্টকে দিতে হবে। আমরা এটা বলবার জন্য এসেছি। আজকে মিলের গেটে আমরা অবস্থান করলাম, এরপর রাস্তায় অবস্থান করবো। চালু হলো, তারপরে একে একে মিলগুলো বন্ধ। কিন্তু ইচ্ছা করে করছে, জুট মিল তুলে দিতে চাইছে। আমাদের রাজ্যে এতগুলো চটকল, আপনি রাজ্য সরকার, কালকে মুখ্যমন্ত্রী কার অফিসে ইডি এসছে, মুখ্যমন্ত্রী সময় পেল সেখানে যাবার, একটা জুট মিলের ব্যাপার নিয়ে কথা বলার মুখ্যমন্ত্রী সময় পেয়েছে? আর এই মলয় ঘটক যে শ্রমমন্ত্রী, তো ব্যর্থ মন্ত্রী, না জুট মিলের সমস্যা মেটাচ্ছে, না চা বাগানের সমস্যা মেটাচ্ছে। কালকে বিধায়ককে কামারহাটিতে মিছিল করতে দেখা করে ইডি নিয়ে, কিন্তু পোস্ত জুট মিল বন্ধ। আমি তো এটাই বলতে চাইছি, বিধায়ককে ইডি নিয়ে মিছিল করছে, বিধায়ক, মন্ত্রীরা চোরেদের ছাড়ানোর জন্য মিছিল করছে। কই প্রবর্তক জুট মিল খোলার জন্য তো মিছিল করছে না। আমরা ভোট দিয়েছি বলে তো এরা এমএলএ এমপি হচ্ছে, জুট মিলের শ্রমিক কি মানুষ না? একইভাবে এমপিও সিদ্ধ হয়ে আছেন, কি বলবেন? এমপি তো দমদমের এমপি তো, ও কাগজে মুড়ে থ্যাংক ইউ বলে টাকা নিতে পারে, ঘুষ নিতে পারে, ও তো মিল খোলার জন্য কথা বলতে পারে না। কতদিনের মধ্যে মিল খুলবে? 7 দিনের মধ্যে যদি মিল না খোলে, আমরা 12 তারিখ সকালবেলা, আমি এখানে বলে যাচ্ছি, কারোর সাথে আলোচনা করিনি, 12 তারিখ সকালবেলা আমরা আরেকবার রাস্তায় বসবো, এখানে আরেকবার আসবো, স্লোগান শাউটিং করবো। আর 7 দিনের মধ্যে মিল না খুললে পারে আমরা অনির্দিষ্টকালের জন্য বিটি রোড অবরোধ করবো। মুখ্যমন্ত্রী শিল্প আনার জন্য শিল্প সম্মেলন করে গেছে, কিন্তু যে কটা শিল্প তাড়িয়ে দেওয়ার জন্য সম্মেলন করেছেন উনি। ইডির জন্য, ইডি থেকে ছাড়ানোর জন্য, সিবিআই থেকে ছাড়ানোর জন্য উনি ধর্ণা করতে পারেন, কারখানা তৈরি করার জন্য বা কারখানা খোলার জন্য উনি ধর্ণা করতে পারেন না। তাহলে কি আপনারা কি হুঙ্কার দিচ্ছেন, যদি মিল না খোলে মিল না যদি খোলে, হুঙ্কার নয়, অনশন কেন, আমরা রাস্তায় বসে থাকবো, পুলিশ আসবে, প্রশাসন আসবে, যা হবে দেখা যাবে, যোগা দেখা যাবে। আরে জানে নাকি ইতিহাস, সংস্কৃতি সব ধ্বংস করে দিচ্ছে এরা, কিছু জানে নাকি সরকার? প্রবর্তক জুট মিল 7 দিনের মধ্যে খোলার নোটিশ দিতে হবে, না হলে পরে শ্রমিক রাস্তায় বসবে, এটা হচ্ছে আমাদের শেষ কথা। আজকে দিল্লিতে তৃণমূলের এমপিরা স্বরাষ্ট্র দপ্তরের মুখে বসেছে, চটকলের অর্ডার কেন্দ্রের সরকার কমিয়ে দিচ্ছে, তার জন্য মন্ত্রীরা, এই এমপিরা দিল্লিতে ধর্ণা করে না, আর চটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দিল্লি সরকার কিছু করছে না, তার জন্য তৃণমূলের এমপিরা ধর্ণা করে না। তারা ধর্ণা করে ইডি সিবিআই তাদের যত টাকার ইনভেস্টমেন্ট, চোর, কালা কয়লার টাকা, বালির টাকা, দুর্নীতিগ্রস্তদের ছাড়ানোর জন্য। লজ্জা থাকা উচিত এই সরকারের প্রতি। সিঙ্গুরে শিল্প আনার জন্য প্রধানমন্ত্রী আসছেন, যেখানে সুগন্ধি তৎপর। আমাদের মনে আছে সিঙ্গুরটাকে বন্ধ করার জন্য, প্রকল্প বন্ধ করার জন্য বিজেপি তৃণমূল এক হয়ে লড়েছিল, ও আমাদের মনে আছে। আর শুভেন্দু অধিকারী ও একটা ভাঁড়, তৃণমূলের এজেন্ট বিজেপির মধ্যে আছে, ও দিয়ে শুভেন্দু অধিকারী মুখ থেকে এই কৌতুকজনক কথা শোনা গেল। কোনো জুট মিলের কথা, আমি তো বললাম 16টা বন্ধ আছে, শুধু প্রবর্তক না, আমি তো আপনাকে তালিকা দিলাম যে কতগুলো বন্ধ আছে, 18টা বন্ধ আছে। আমাদের জেলাতেই 7খানা বন্ধ হয়ে গেছে, আমাদের জেলাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে 7খানা মিল বন্ধ। আর তারপর তার জন্য কোনো ধর্ণা হয় না, তার জন্য কোনো মিছিল হয় না, তৃণমূল মিছিল করে চোরেদের ছাড়ানোর জন্য। কোন শিল্পপতি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাকে ছাড়ানোর জন্য তৃণমূল মিছিল করে, লজ্জা হওয়া উচিত এদের। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, কি ধরনের আমি আপনাদের এখন কেন বলবো, বলে দিলে তো হয়েই গেল। করতে হবে আমাদের, পেটে গামছা বেঁধে আমাদের রাস্তায় থাকতে হবে।